আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন রশিদিয়া কুতুবখানা নরসিংদী থেকে আমি আবদুল্লাহ বিন রশিদ। কিন্তু এই যে উদ্যোক্তা হওয়ার জন্য গত 1 মাস আগে আপনাদেরকে যে ভিডিও দিয়েছিলাম যে আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টায় আছি। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এবার যে বাচ্চাগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। আশা করি যারা খামারি আছেন, যারা মুরগের খামার করে চালাচ্ছেন, তারা অবশ্যই পরামর্শ দিবেন কীভাবে কী করা যায়। আর যে সকল ভাইরা ভিডিওটা দেখতেছেন, আপনারা জানেন আলেম উদ্যোক্তা হওয়ার জন্য যে প্রচেষ্টা আমি চালিয়ে যাই, তার একটা অংশ এটা। আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখে পরামর্শ চেয়েছিলেন যে কিভাবে কি করি, এবং অনেক খামারিরা আমাকে বলেছিলেন যে আমার বাচ্চা কীভাবে ওজন আসলো, কীভাবে সুস্থ থাকলো। আমি যদি আপনাদেরকে এই লিটারটা দেখাই, এদিকে ধরেন, যদি লিটারটা দেখাই তাহলে আপনারা দেখবেন যে আজকে 10 দিনে সাধারণত লিটার এরকম থাকে না। আমার লিটার যে পরিষ্কার এবং ক্লিয়ার আছে, এই সামনে আগে আমার লিটার যে জর্জরা আছে, এরকম জর্জরা সাধারণত 10 দিনে থাকে না। এবং আমি এই 10 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ 2বার চালা হয়ে গেছে, আজকে নিয়ে 3বার চালা হয়ে গেছে। এই 10 দিনের মধ্যে 3বার লিটার চাইলা দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন মাঝখানে ফাঁকা এবং আমার এখানে যথেষ্ট পরিমাণে বাতি, শুধু এই ছাতা না, ছাতার বাহিরেও পর্যাপ্ত পরিমাণের বাতি দেওয়া। আপনাদেরকে যদি বাহিরের অবস্থাটা দেখাই তাহলে অবশ্যই দেখবেন এখানে কোনো ধরনের পলিথিন ব্যবহার করি নাই। পুরা খামারের মধ্যে কোথাও আমি পলিথিন ব্যবহার করি নাই, ব্যবহার করছি পর্দা, একটার জায়গায় 2টা, পাতলা কাপড়ের জায়গায় মোটা কাপড়। এই জন্য মুরগির বাচ্চা ভালো থাকে। এবং পর্যায়ক্রমে যে ঔষধগুলো দেওয়া হয় এই ডিলারের কাছ থেকে, সেই ঔষধগুলো নিয়ম মাইনা পর্যায়ক্রমে খাওয়াইতে হয়। এখন যদি রাত্রে 12টা বাজে, তারপরে আমরা অপেক্ষা করতেছি আমাদের এখানে যে পানিটুকু রয়েছে সেই পানিটুকু শেষ হওয়ার পরে আমরা নতুন পানিটা দিব। এবং প্রত্যেকবার পানি দেওয়ার সময় এই পানির পটগুলো পরিষ্কার করে, ভালো করে, সুন্দর করে ধুয়ে তারপরে দিতে হবে। এবং পানিটা পাল্টায় দিতে হয় কিছুক্ষণ পর পর, যেন ঠান্ডা না লাগে। এবং খাবারের যে ব্যাপারটা, সেটা আপনারা অনেকেই জানেন যে খাবার ময়লার উপরে খাবার দিয়ে ফেলে না, এভাবে না। খাবারগুলো আমরা চাইলে যে করি ফালাই, সেই অংশটুকু যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে এই যে এদিকে নিয়ে আসেন। আমরা খাবারটা চালার পরে যে খাবারগুলো অবশিষ্ট হয়, এই যে দেখেন, অনেকে এটা ফ্রেশ খাবার মনে করে খাওয়াবে, কিন্তু আমরা এটা করি না। আমরা করি কি,